অনির্বাণের সাথে কাটানো সব স্মৃতি মুছে দিয়ে এবার নতুন জীবনের দিকে পা বাড়ালো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই হসপিটাল থেকে বের হওয়ার সময় সূর্যের গাড়িতে ওঠার সময় বলতে থাকে যে, সূর্য তুমি আমাকে হেল্প করছো, কিন্তু এই পর্যন্তই যাতে তোমার হেল্পটা থাকে, এর থেকে বেশি তোমার দয়া আমি আর নিতে পারবো না, তাহলে আমার নিজেকে সকলের কাছে বোঝা বলে মনে হবে। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, ঠিক আছে, তোমাকে বোঝা ফিল করানোর জন্য আমি এই কাজটা মোটেও করিনি, আমি জাস্ট এখান দিয়ে যাচ্ছিলাম, তাই আমি ভাবলাম যে তোমরা সকলে মিলে অনেক বেশি টায়ার্ড হয়ে রয়েছো, আমি তোমাদেরকে যদি একটু বাড়ি অবধি ড্রপ করে দিই তাহলে হয়তো তোমাদের জন্য একটু সুবিধা হবে, এছাড়া আর কোনো কিছুই না। রাই, তুমি নিজেকে কেন বোঝা বলতে যাবে বলো তো? তুমি কেমন কিছু হয়েছে তোমার যে তুমি প্যারালাইজ হয়ে গেছো, যার ফলে তোমাকে আমাদের উপরে নির্ভর হয়ে থাকতে হবে বলো তো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, কিন্তু আপাতত তো আমার ভরসাটা এই হুইল চেয়ারই, তাই না? আমার ভরসাটা অনেকেই আমাকে তুচ্ছ তাচ্ছিন্ন করেছে আমার ভরসাটা নিয়ে, কিন্তু তা সত্ত্বেও হুইল চেয়ারটা তো অন্তত আমার সাথ দিবে, এটাতেই আমি অন্তত খুশি। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকি যে, ছাড়ো না রাই, অতীতে যা ঘটেছে সেই সব কিছু মুছে দিয়ে নতুন করে তোমার জীবনে নতুন অধ্যায়টাকে শুরু করো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, হ্যাঁ তুমি যেটা বলেছো আমি সেটার উপরেই এখন ওয়ার্কআউট করার চেষ্টা করব, কারণ আমি বুঝে গিয়েছি যে এখন আমাকে নতুন করে আমার জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। আর আমি এখন আগের মতন আর কোনো কিছুই করতে পারবো না, নিজের কাজগুলো এখন পুরোপুরি সক্ষমভাবে নিজে করতে পারবো না, সেটাও অন্তত আমি ভালো করেই বুঝে গিয়েছি। ওদিকে স্রোত বলতে থাকে যে, দিদিভাই তুই এরকম করে নিরাশ হয়ে যাচ্ছিস কেন বলতো? এ তো কটা দিনের ব্যাপার, তারপরে তোকে এই হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে হবে, তুই আবার নিজের পায়ে দাঁড়িয়ে ঠিক আগের মতন চলাফেরা করতে পারবি, তুই কেন নিজেকে এতটা হতাশ করে ফেলছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না, তুই তো এরকম কোনোদিনও ভাবতিস না বলতো? তুই তো উল্টো সকলকে এনকারেজ করতিস সব কাজের জন্য, কিন্তু এখন তো দেখছি যে না, তুই সব উল্টোটা করছিস, তাহলে আমরা কাকে দেখে সব মনের জোর পাবো বলতো? ওদিকেও অনির্বাণ বারবার করে রাইকে বলতে থাকে যে, রাই তার মানে তুমি আমার সাথে ও বাড়িতে আর ফিরে যাবে না? তখন কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, অনির্বাণ দাদাভাই তুই কেন বুঝতে চাইছিস না বলতো যে রাইয়ের এখন অনেকটা সময় লেগে যাবে ওর অতীতটাকে ভুলে নতুন করে সব কিছু শুরু করার জন্য, তাই ওকে তুই একটু ওর মতো করে একটু টাইম স্পেন্ড করতে দে, তারপরে ওর মাথা ঠান্ডা হলে পরে না হয় তুই এইসব কথা বলিস। তখন অনির্বাণ বলতে থাকে যে, সূর্য এখন তোর দিন এসেছে বলে তুই এটা মনে করে নিস না যে তুই আমার অধিকার সব কিছু আমার কাছ থেকে ছিনিয়ে নিবি, ও আমার ওয়াইফ এখনও, আর ওর উপরে যথেষ্ট পরিমাণে আমার অধিকার আছে। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, দাদা ভাই আমি তোকে একবারও বারণ করিনি যে তোর অধিকার ফলাতে তোর রাইয়ের উপরে, কিন্তু তার শর্ত সবসময় অধিকার ফলানোটাই সব কিছু হয় না, কিছু কিছু সময় নিজের অধিকারটাকেও একটু দূরে রেখে নিজেকে একটু আসলে বদলানোর চেষ্টা করতে হয়, যেটা তুই এখনও পর্যন্ত কোনোদিনও করিসনি। তুই সেই একই সন্দেহ নিয়ে এখনও পর্যন্ত নিজের মনে সেই সন্দেহটাকে বজায় রেখেছিস, যার ফলে কিনা তোর এখনও মনে হচ্ছে যে হয়তো বা রাইকে কোনো না কোনোভাবে আমি তোর কাছ থেকে দূরে করার চেষ্টা করছি, সেটা কিন্তু মোটেও না। আমি রাইকে একজন বন্ধু হিসেবে ওর সকল বিপদে পাশে থাকার জন্য আমি এখানে হেল্প করতে এসেছি, এছাড়া কোনো কিছুই না। কিন্তু তার সত্ত্বেও তোকে বুঝিয়ে তো লাভ নেই, কারণ তোর যেটা বোঝার তুই তো সেটাই বুঝবি, জানিস তো তোর আর নীলুর মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই, আমি এতদিনে সেটা বুঝতে পেরে গিয়েছি। কিন্তু রাই যে তোকে চিনতে পেরে এখন যে শুধরানোর চেষ্টা করছে সেই ভুলগুলো, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।